আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম গরুর মাংসের মজাদার একটি রেসিপি নিয়ে। আর এটি আমি আজকে অনেক সহজভাবে রান্না করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি এটি কীভাবে রান্না করেছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সয়াবিন তেল দিয়েছি আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, গরম মশলা গুঁড়া হচ্ছে আধা চা চামচ। এটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। আজকে আর ম্যারিনেট করে রাখবো না, একদম সরাসরি চুলায় বসিয়ে দিব। আর এটা মিডিয়াম আঁচে আধা ঘন্টা রান্না করব। তো এই পর্যায়ে এসে আমি এতে আলু অ্যাড করেছি। এটা আমি 5 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নেব। তো এতে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি, আস্ত দারুচিনি, লং আর হচ্ছে এলাচ। তো এবার এতে আমি পানি অ্যাড করছি। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এটা ভালো করে নেড়ে দেব। আর মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব মিডিয়াম আঁচে। মাংসটা রান্না হয়ে গেছে। এবার এতে আমি বাগার দেব। বাগারের জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আর এতে দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের একটি রসুন কুচি। এটা একটু হালকা নরম যখন হয়ে আসবে তখন এতে আমি হাফ টিস্পুনের মতো মেথি দিয়ে দিব। আর এটা আমি লালচে করে ভেজে নেব। এটা লাল লাল হয়ে এসেছে দেখা যাচ্ছে। এটা এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে সম্পূর্ণ মাংসটার সাথে মিশিয়ে দিব। আর খুব ভালো করে যখন একটি বলক আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা ভালো করে বলক চলে এসেছে আর মাংসটাও হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।